অনেক মানুষ আছে যারা নিরিবিলি শান্ত পরিবেশটা ভালোবাসে, তারা একটু একাকিত্ব থাকতে ভালোবাসে, প্রকৃতির সাথে সময় কাটাতে ভালোবাসে। আর এখানে দেখতে পাচ্ছেন ঠিক দীঘায়, নিউ দীঘা বা ওল্ড দীঘাতে আমরা যেমন দেখেছি প্রচুর পাথর দেওয়া থাকে বা নুড়ি, এবং ওই পাথরটা একদম টপকালে সামনে আছে সমুদ্র ভিউ। এটা খুব পুরনো একটা লাইট হাউস, যে যত জাহাজ চলে আর যত ট্রলার চলে এটাকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজ আমি চলে এসেছি বাঁকিপুর সি বিচ। এই বাঁকিপুর সি বিচে আপনারা কিভাবে আসবেন এবং এখানে এসে কোথায় থাকবেন পুরোটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি আলোচনা করি আপনারা এই বাঁকিপুর সি বিচে কিভাবে আসবেন। তো কলকাতা থেকে 160 থেকে 170 কিলোমিটারের মধ্যে অবস্থিত বাঁকিপুর সি বিচ, পূর্ব মেদিনীপুর কাঁথিবর্তী এলাকায়। আপনারা যারা কাঁথি স্টেশনে নামবেন, কাঁথি স্টেশন থেকে নেমে আপনারা চলে যাবেন জুনপুর মোড়। জুনপুর থেকে আপনারা চলে আসবেন বাঁকিপুর সি বিচ। এই বাঁকিপুর সি বিচে আপনারা এলে এখানে খুবই নির্জন একাকিত্ব একটা সি বিচ। এখানে আসবেন মানে আপনাদের যারা একাকিত্ব পছন্দ করেন, যা খুবই নির্জন পরিবেশ পছন্দ করেন, আপনারা এই বাঁকিপুর সি বিচে আসবেন, একদম অসাধারণ লাগবে। তো এখন সি ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। একদম ঠিক দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডে আছে সি ভিউ। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পর্যটকরাও এসছে। তো আপনারাও এখানে আসবেন, খুবই অবশ্যই জায়গাটা খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি বাঁকিপুর সি বিচে। এটি কাঁথি শহর থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে আর একটি নির্জন সমুদ্র সৈকত। আপনারা চাইলে এখানেও আসতে পারেন, এখানেও আপনারা সমুদ্রটা খুব কাছে থেকে দেখতে পারেন। এই বাঁকিপুর সি বিচে কিছু কিছু পর্যটক এসছে, তারা নির্জনে কিছু ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবদের সাথে ছুটিতে সময় কাটাতে এসেছে। এই সমুদ্রে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, যেহেতু এই সমুদ্রে মানুষের ভিড়টা নেই। অনেক মানুষ আছে যারা নিরিবিলি শান্ত পরিবেশটা ভালোবাসে, তারা একটু একাকিত্ব থাকতে ভালোবাসে, প্রকৃতির সাথে সময় কাটাতে ভালোবাসে। তার জন্য অবশ্যই বাঁকিপুর সি বিচ একটা দারুণ স্পট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন মানে বাঁকিপুর সি বিচে এখন নিচের দিকে নামছি, এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন ঠিক দীঘায়, নিউ দীঘা বা ওল্ড দীঘাতে আমরা যেমন দেখেছি প্রচুর পাথর দেওয়া থাকে বা নুড়ি, এবং ওই পাথরটা একদম টপকালে সামনে আছে সমুদ্র ভিউ। আর খুবই অসাধারণ একটা জায়গা। আপনারা এই অবশ্যই যদি আপনারা কাঁথি পার্শ্ববর্তী কোনো অঞ্চলে ঘুরতে আসেন, অবশ্যই এই যে বাঁকিপুর সি বিচ আপনারা এখানে এসে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন। আপনারা এই বাঁকিপুর সি বিচে কি আপনারা এসে এখানে কি এই যে দীঘা বা নিউ দীঘার মধ্যে কি গোসল করতে পারবেন? তো দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক এখানে এসছে, এবং আমার দূরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রচুর পর্যটক, তারা এখানে গোসল বা স্নানের জন্য নামছে। তো খুবই অসাধারণ একটা জায়গা, এবং যদি আপনি কোনো একটা নির্জন একাকিত্ব সি বিচ চান, তাহলে অবশ্যই আপনারা বাঁকিপুর সি বিচে আসবেন, খুবই ভালো লাগবে। বলছি এটা খুব পুরনো একটা লাইট হাউস। এটা মাঝ সমুদ্রে যে যত জাহাজ চলে আর যত ট্রলার চলে এটাকে নিশানা করে চলতো। আগে সব চলতো না, সমুদ্রের মাঝখানে সব যে ট্রলার লঞ্চ চলতো, জাহাজ চলতো, এটাকে কেন্দ্র করে। এখনকার বর্তমান এটাকে আমরা লাইট হাউস নামে চিনি, জানি। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানিও। আর এই যে বাঁকিপুর সি বিচ আপনারা কিভাবে আসবেন, এবং আপনাদেরকে বললাম এখানে এসে কি এখানে গোসল বা স্নান করতে পারবেন কিনা, পর্যটক কেমন আসে, পুরোটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখালাম। এই বাঁকিপুর সি বিচ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এইটুকুই। কেমন বাঁকিপুর সি বিচটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও। তো
তো চলো টাটা, হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। তো চলো টাটা।